তৃতীয় মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাচ্চা কনসেপ্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এত খুশি লাগতেছে, এরপরের থেকে স্যারকে ফলো করি। এরপরে আরেকটা ঘটনা, আমার ভাগ্নি এরকম বাচ্চা হয় না, স্বাস্থ্য একটু বেশি, তা ভাগ্নিকে ওই স্যারের লাইফস্টাইল দিলাম, ভাগ্নিরও বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমি ময়মনসিংহ গফরগাঁও থেকে আসছি। আমি একটা আশ্চর্য তথ্য দেব আজকে স্যার সম্পর্কে। আজকে আমার প্রথম দিন আসা। আমি আর বিবাহের বয়স যখন 10 বছর হয়, 6 বছর হয়, 5 বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয় নাই। আর সন্তান না হওয়ার কারণে যত ধরনের চিকিৎসা আমার সাধ্য, যা ইনকাম সোর্স যা ছিল তার চেয়েও বেশি করছি, কিন্তু সন্তান হয় নাই। তো চিন্তা করলাম সুন্নত যতটুকু চিকিৎসা করার ছিল, ঠিক আছে আর কত। বিবি সাহেবকে বললাম যে ঠিক আছে আর চিকিৎসা করবো না, এখন আল্লাহ আল্লাহ করতে থাকো, আল্লাহ যদি দেয়, আর যদি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হয় তাহলে তো কেউ দিতে পারবে না। তো হঠাৎ করে আগে আমার ছিল না, এই অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না, তো বিবি সাহেবকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিলাম। যেহেতু সন্তান না হলে বিবি সাহেবরা কিন্তু অনেক প্যারাশানি এবং চিন্তিত থাকে। এটা একটা বিশেষ একটা সমস্যা। এটার তো আর কারো জান নাই, সে বুঝবে, বিকল্প কেউ বুঝবে না। হ্যাঁ, যার সন্তান হয় না বিবাহের পরে এই ব্যথা ওই বুঝবে, আর বিকল্প কেউ বুঝবে না। তো বিবি সাহেবকে মোবাইল দেওয়ার পর ইউটিউবে জাহাঙ্গীর স্যারের একটা ভিডিও দেখলো, দেখে বলতেছে আমি ডায়েট করব। আমি কি আর কত খরচ করবা, সব তো করলাম, আমি তো একদম প্যারাশানি হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, এখন তো আমার দ্বারা কষ্ট। আর স্যারের যে নিয়মগুলো বলতেছে প্রথম দেখছি, তো আমার কাছে এটা তেমন গ্রহণযোগ্যতা বা খুব মূল্যায়ন করতেছি না তারা। তো খালি কান্দে, না স্যারের ভিডিও আমি লাইফস্টাইল ফলো করাম। আচ্ছা ঠিক আছে করো। তো আমার স্ত্রী খুব যেটা করবে খুব মনোযোগের সাথে করবে, তার এটা একটা প্লাস পয়েন্ট। তো যখন মনোযোগের সাথে 2 মাসে 14 কেজি ওজন কমাইছি। শুধু স্যারের কাছ থেকে একটু ভিনেগার নিয়েছিলাম, আর অন্য অন্য সাপ্লিমেন্ট যেগুলি এগুলি কিশোরগঞ্জ বা ময়মনসিংহের থেকে দোকান থেকে নিয়ে আসছি, যেহেতু স্যারেরটা অনেক মূল্য বেশি, সেই হিসেবে আচ্ছা ঠিক আছে করো আর কি, আমি এটা বুঝ দিছি আর কি সাধারণত স্ত্রীকে। তো তৃতীয় মাসে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাচ্চা কনসেপ্ট করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এত খুশি লাগতেছে, এরপরের থেকে স্যারকে ফলো করি। এরপরে আরেকটা ঘটনা, আমার ভাগ্নি এরকম বাচ্চা হয় না, স্বাস্থ্য একটু বেশি, তা ভাগ্নিকে ওই স্যারের লাইফস্টাইল দিলাম, ভাগ্নিরও বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমি এই কথা বলতে চাইতেছি, আমি যদিও স্যারকে তেমন ফলো করি না, আমি এখন অনেক অসুস্থ, এই জন্য আজকে আসছি। আমার বাতে ব্যথা, ডাক্তার তেমন দেখায় না, জানি স্যার তো আছি, শুধু বাইরে ডাক্তার দেখায় টাকা নষ্ট করে তার লাভ নাই। জাতীয় বাতজোর ইনস্টিটিউটে দেখাইছি, ওনারা বলে দিছে আর এটা জীবনে ভালো হবে না, আর যতদিন জীবিত থাকবেন ততদিন খালি ওষুধ খেয়েই যাবেন। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার বক্তব্য আপনি বলেন, আমার পরবর্তীতে দাব তো আছে। তো এই জন্য আজকে আসা। তো আমি এতটুকুই বলবো যে স্যারে কোরআন এবং হাদিস ভিত্তিক যে আলোচনাগুলি করে এগুলি সঠিক সত্য। অনেকে মনে করে যে স্যার মনে হয় যে এরকম কোরআন হাদিস নিয়ে রেফারেন্স করলে মনে হয় খুব বিশেষ করবে, এই জন্য বলে না, এইগুলি না। উদ্দেশ্য, স্যারের উদ্দেশ্য যাই হোক, যে কথাগুলি বলে এগুলি কিন্তু সত্য বলে। স্যারের উদ্দেশ্য কি এটা আমি আপনার নাও জানতে পারি, কিন্তু কোরআন এবং হাদিসে যে কথাগুলি বলে, খাওয়ার যে কথাগুলি বলে, এগুলি 100% সত্য। আমি একজন আলেম হিসেবে এটা স্যারের কথার দলিল দিচ্ছি। এই জন্য আমরা আসেন সকলেই লাইফস্টাইল পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সুস্থতার জিন্দেগি দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। অনেক ভালো। তো এই যে এটা ভাবির জন্য, আপনার জন্য না, এটা ভাবিরে দিবেন। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা বলি, এই খাবারগুলো হুজুর এটা তৈয়ব খাবার, বুঝতে পারছেন? বাজারে যেগুলো পান ওগুলো তৈয়ব না। তো সেখানে কোরআন, যেহেতু আপনারাই কোরআনের ধারক বাহক, তো আপনারা অবশ্যই তৈয়ব নেবেন। আর তৈয়ব সস্তায় পাওয়া যায় না হুজুর, আমার কথা বুঝতে পারছেন? তৈয়বগুলো নিলে আরও ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? কারণ কি, কারণ ধরেন একটা চিয়া সিড আপনি 200 টাকায় কিনতে পারেন, আর পেরুর অর্গানিক চিয়া সিড এটা তো আপনি অল্প একটু খাবেন, চিয়া সিড অনেক দিন যায়, এক চামচ খাইলে অনেক দিন যায়। আর একটা কথা হলো, যারা খরচ মনে করতেছেন দেখবেন যে উনি কিন্তু এই বাচ্চা পাওয়ার জন্যে কত টাকা খরচ করছেন হুজুর এই পর্যন্ত, মানে ওই যে ডাক্তার দেখায় কত টাকা খরচ করছেন?
হয়তো মানে অনেক খরচ করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আনুমানিক কত খরচ আপনি আসেন? হ্যাঁ, আনুমানিক নাই কোনো? আনুমানিকও তো আছে। হ্যাঁ, তো 5,000 না 10,000 কত কত কত? হ্যাঁ, 500। তো 4-5 লাখ যে খরচ করছে, এই 4-5 লাখের যদি ও প্রোডাক্ট কিনতো, ও কয়েক বছর যাইতো আপনি চিন্তা করেন। 5-6 বছর চলে যায়, বুঝতে পারছেন? ওটার কথা সেটা না, কথা হচ্ছে যে ওই যে আমি যেটা বুঝাতে চাইলাম যে মূল্য কোনটা। একটা লোকের সন্তান নেই, তার সন্তানের মূল্য এতই যে ও চাইলে জমি বিক্রি করবে, ও চাইলে যদি মানে কেউ গ্যারান্টি দিতে পারে যে হ্যাঁ এইটা করলে সন্তান হবেই, তো সেই জন্য সে আরও অনেক কিছু খরচ করতেই রাজি, অলরেডি সে ধার দেনাও করছে। তার মানে যে বুঝাতে চাইলাম তার একটা সন্তানের মূল্য আছে, মানে মূল্য আছে, ওনাদের কাছে মূল্য আছে, যার সন্তান হয় না তাদের কাছে মূল্য আছে। আর যাদের কিছু সন্তান আছে যারা ডাস্টবিনে ফেলে দেয়, ওইটাও আছে, যে সন্তান হওয়ার পরে ডাস্টবিনে ফেলে দিছে, এরকম বহু আছে। হ্যাঁ, কেন দেয় সেটাও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই জন্যে সন্তান কার হলো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এই ধরনের যাদের সন্তান হয় না বহুদিন, তাদের কাছে এটা এতই গুরুত্বপূর্ণ যে এখানে কোনো টাকা পয়সা দিয়ে এটার বিনিময়ে সম্ভব না। ঠিক ঠিক আছে। তো এখন ওই মূল্যবান জিনিস যখন আপনি আল্লাহ থেকে চাইবেন, তখন ওই যে বললাম তৈয়ব জিনিসটাকে বুঝতে হবে। তো সেই তুলনায় কিন্তু এগুলো তখন আর এটার কোনো মানে এগুলো যে খুব বেশি মূল্যবান তা কিন্তু কেউ বলবে না। আর একটা বিষয় হলো আশরাফুল মাখলুকাত হলো আমরা। তা আমরা আশরাফুল মাখলুকাত মানে সৃষ্টির সেরা, তা আমরা তো আর খবিশ খেতে পারি না। আর লাস্ট কথা হচ্ছে এই বিষয়ে, সেটা হলো যারা আমাদের ফলো করে এরা কেউই কোটিপতি নয়। তার মানে তোমরা তো কোটিপতি নাকি? আপনি কি কোটিপতি? এরা কেউই কোটিপতি না। আসলে আপনারা বুঝেন না বলে অনেক কথা বলেন। যখন রেগুলার আমাদের প্রোডাক্ট নেবেন দেখবেন কোনোটা 6 মাস যায়, কোনোটা 4 মাস যায়, কোনোটা 3 মাস যায়। তো মাসে 1টা 2টো 3টা এভাবে নিতে নিতে দেখবেন যে আপনার খরচ বেশি না। স্বাভাবিক যে খরচ আপনার হয় ফ্যামিলিতে, তার চেয়েও খরচ কমে যাবে। কিভাবে কমবে? কারণ আগে যতটা চাল ডাল আটা ময়দা সুজি গুঁড়া দুধ চিনি ইত্যাদি বিস্কিট চানাচুর মানে এত জিনিস ঘরে ছিল, যদিও আপনি গরিব মানুষ কিন্তু ঘরে দেখবেন গরিব না। ওই কত জিনিস যে আপনারা টাকা দিয়ে কেনেন, আপনি অসম্ভব ব্যাপার, আপনি কল্পনাও করতে পারবেন না। তো দেখবেন ওই সব খরচ বেঁচে যাবে, কারণ ওগুলো খাওয়া তো নিষেধ, আপনি তো খাইতে পারবেন না। তারপরে বাইরে আশেপাশে যে খাইয়া খরচ করতেন, দাওয়াতে যাইতেন এখানে ওখানে বন্ধুদের সাথে, তাও অনেক দেখবেন আউটসাইডের অনেক খরচ খাওয়ার কমে যাবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।